আসসালামু আলাইকুম। আমি একজন প্রতারণায় সর্বহারা একটি পরিবার রয়েছে নির্যাতনের অভিযোগ। মিরপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। প্রতারণায় সর্বহারা হয়ে প্রতারক মাসুম হাওলাদারের কাছে জিম্মি একটি পরিবার জানিয়ে গত 21/4/2024 ইংরেজি তারিখে ঢাকা কোর্টে নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। উক্ত মামলার তথ্য অনুযায়ী নিরুতাজ বেগম জোনাকি রোড, বাসা নং 135 পশ্চিম পীরের বাগ, মিরপুর মডেল থানার বাসিন্দা প্রতারক মোহাম্মদ মাসুম হাওলাদার 38, পিতা মনির হাওলাদার, মাতা নূরজাহান বেগম, সাংখুরিয়া খেয়াঘাট, 6 নং খিয়াখালী ইউনিয়ন পরিষদ, 2 নং ওয়ার্ড, পৌরসভা আমতলী, থানা আমতলী, জেলা বরগুনা। বিগত 2/6/2023 ইংরেজি তারিখে প্রতারক মোহাম্মদ মাসুম হাওলাদার 38-এর সহিত ইসলামী শরীয়ত মোতাবেক 4 লক্ষ টাকা কাবিন মূল্যে আমার বিবাহ হয়। এরপর প্রতারকের সাথে বর্তমান ঠিকানায় স্বামী স্ত্রী হিসেবে বসবাস করিয়া আসিতেছিলাম। বিবাহের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে আমি মাসুম হাওলাদারের বাবা মায়ের কাছে গ্রামের বাড়িতে যেতে চাহিলে প্রতারক তালবাহানা করিয়া আমাকে ঘুরাইতে থাকে। প্রতারক মাসুম হাওলাদার প্রায় সময় আমার নিকট 5 লক্ষ টাকা যৌতুক দাবি করিয়া আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া আসিতেছিল। মাসুম হাওলাদার অত্যাচার সহ্য করিতে না পারিয়া বিভিন্ন সময় আমার বাবা মায়ের কাছ থেকে সর্বমোট 3 লক্ষ টাকা যৌতুক হিসেবে বিবাদীকে প্রদান করি। এত কিছুর পরও বিবাদী অবশিষ্ট যৌতুকের টাকার জন্য পূর্বের নেই আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। শিক্ষিত আমাদের সুবিচার পাই। আমি যেরকম বিপদে পড়ছি, আমার মধ্যে এরকম বিপদের জন্য কোনো নারী যেন না করে। ওনাকে মিডিয়া ধরে যেন প্রধানমন্ত্রী উনি আমাদের বিচার করে দেয়, যে আমার মতো যেন কোনো নারীর জীবন সে এভাবে নষ্ট যেন না করে। আমি সহ আমার মায়ের নামে ব্যাংকে অ্যাকাউন্ট করিয়া দেওয়ার কথা বলে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমাদের স্বাক্ষর, ছবি ও ভোটার আইডি কার্ড নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ব্যাংকে আমাদেরকে অ্যাকাউন্ট খুলে না দেওয়ার মাসুম হাওলাদার কাছে আমাদের স্বাক্ষরকৃত স্ট্যাম্প, ছবি ও ভোটার আইডি ফেরত চাহিলে দিতে বলিয়া ঘুরাতে থাকে। গত 7/2/2024 ইংরেজি তারিখ সকাল আনুমানিক 9 ঘটিকার সময় উক্ত বিবাদী মিরপুর মডেল থানাধীন হোল্ডিং নং 135 জোনাকি রোড, পশ্চিম পীরের বাগ ঠিকানস্থ আমার বর্তমান বাসায় বসিয়া পূর্বের নেই আমার নিকট 2 লক্ষ টাকা যৌতুক দাবি করে ও উত্তেজিত হয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমার বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করিয়া আনুমানিক 50,000 টাকা ক্ষতি সাধন করে। এক পর্যায়ে উক্ত বিবাদী আমার অগোচরে আমার বাসার আলমারিতে থাকা একটি গলা চেইন ও 1 জোড়া কানের দুল নিয়ে যায়, যার মূল্য 1 লক্ষ টাকা। পরবর্তীতে মাসুম হাওলাদার বাসায় ফেরত না আসায় মাসুম হাওলাদার নম্বরে ফোন করিলে অজ্ঞাতনা মহিলা ফোন রিসিভ করিয়া আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মাসুম হাওলাদার তার স্বামী ছেলে মেয়ে আছে বলিয়া জানায়। আমি যদি ভবিষ্যতে মাসুম হাওলাদার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহা হলে আমাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরের দিন আমি আবার মাসুমের নাম্বারে ফোন করলে মাসুম ফোন রিসিভ করে আমাকে বলে আমি দ্বিতীয়বার ফোন করলে আমার শারীরিক সম্পর্কের নেগেটিভ ভিডিও আছে তার কাছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে এবং আমাকে আমার বাবা মাকে জীবনে মেরে ফেলবে। পরবর্তীতে মাসুম হাওলাদার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আমার সহিত বিবাহের সময় তারও তার পিতামাতার নাম সহ সম্পূর্ণ ঠিকানা ভুয়া ও জাল জালিয়াতি এবং আরও 3টি বিবাহ করেছিল। আমার বিবাহের পূর্বে বিবাহের সময় কাবিননামায় সে ভুল ঠিকানাটি ব্যবহার করেছে, যাহার নিম্নরূপ: নাম মোহাম্মদ মাহফুজ, পিতা মনিরুল ইসলাম, ঠিকানা শাহচন্দ্র বাজার, পৌরসভা গাজীপুর, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী, যা সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে আমি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিসহ অভিযোগ করি এবং মিরপুর মডেল থানার পরামর্শ নিয়ে আমি ঢাকা কোর্টে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছি। মাসুম হাওলাদার আমাকে মারপিট করিলে আমি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। আমি এই প্রতারকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও বিবাদীর কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রতারক করা হয়েছে, এরকম প্রতারণার জন্য আর কোনো নারীর সাথে না হয়।